অয়ন, বেলা 2টোর সময় গতকাল রাত 10টা থেকে আজ সকালবেলা পর্যন্ত যে সমস্ত ইন্টার্ন, হাউস স্টাফ এবং মানে অন্যান্য নার্স থেকে আরম্ভ করে প্যারামেডিক্যাল স্টাফ থেকে শুরু করে ওয়ার্ড বয় থেকে শুরু করে ফ্যাকাল্টি মেম্বার যারা যারা ছিলেন এই রেসপিরেটরি মেডিসিন বা চেস্ট ডিপার্টমেন্টে কর্মরত, তাদের প্রত্যেককে বেলা 2টোর সময় এই তদন্ত কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়েছে এবং তাদের থেকে বয়ান সংগ্রহ করা হবে। কারণ এই 11 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাতে বুলবুল মুখোপাধ্যায়, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স, তার নেতৃত্বে তিনি চেয়ারপারসন এই তদন্ত কমিটির। এবং এই তদন্ত কমিটিতে ব্যতিক্রমীভাবে 2জন ইন্টার্ন এবং 2জন পিজিটি স্টুডেন্টকে রাখা হয়েছে, যাতে কোনো রকম নিরপেক্ষহীনতার কথা বলা না হয়, পক্ষপাত দুষ্টতার কথা না বলা হয়। অর্থাৎ ইন্টার্নরাও রয়েছে, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরাও রয়েছে। এবং সব থেকে বড় প্রশ্ন যে কিভাবে এই তরুণী চিকিৎসক তিনি তার নিজের ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় তার দেহ উদ্ধার হলো, সেই প্রশ্নটা সব থেকে বড় কথা ভাবিয়ে তুলেছে। এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং স্বাস্থ্য দপ্তর থেকে দ্রুততার সঙ্গে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে গোটা বিষয়ে তাদেরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সন্ধ্যের মধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে সল্টলেক স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কারণে তড়িঘড়ি আজকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 11 সদস্যের তদন্ত কমিটি। এবং এই তদন্ত কমিটির কাছে তার মানে কাল পর্যন্ত অপেক্ষা নয় অভিজিৎ, আজকে সন্ধ্যের মধ্যেই জমা দিতে হবে এই তদন্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে, তাই তো অভিজিৎ? আরো একবার জানতে চাইবো, প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দেখা হচ্ছে যে ডিপার্টমেন্টের কেউ এই ঘটনায় কোন রকম ভূমিকা আছে কিনা সেটা সবার আগে চেষ্টা করা হচ্ছে খতিয়ে দেখার। ওকে, একদম এই মুহূর্তের বড় খবর যে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ সন্ধ্যের মধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরে দিতে বলা হয়েছে। বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তাই ছুটে গেছেন কলকাতা পুলিশ কমিশনার, আর তদন্ত কমিটি দ্রুত করা হয়েছে এবং আজ সন্ধ্যের মধ্যেই তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে, প্রাথমিক রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরে। আর প্রতিবেশী এবং অন্যান্য পড়ুয়ারা কি বলছেন দেখুন। খুবই ভালো মেয়ে, প্রচন্ড ভালো মেয়ে, মানে ওর মতন ভালো মেয়ে হওয়া মুশকিল। প্রচন্ড ধীর স্থির, কোনো বেশি চিৎকার নেই, চেঁচামেচি নেই। শুনেছিলাম যে সুইসাইড করেছে, এটা শুনেছিলাম। কষ্ট তো অবশ্যই লাগছে, এত ছোট থেকে দেখছি জানি। সকালবেলায় কোন ওর বাবা মা কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলছে আমার মেয়ে আর নেই, আমার মেয়ে সুইসাইড করেছে, এইটুকু খবর শুধু শুনেছি, আর কিছু নয়, একদমই নয়। এরকম একটা ঘটনা পাড়ায় একটা মেয়ে, ভালো মেয়ে, সে নেই, এটা মানতেই খারাপ লাগে। এখনো কথা হয়নি, আমাদেরকে এখানে কথা বলার জন্য ডেকেছিলেন স্যারেরা, আবার বললেন ডিপার্টমেন্টে যেতে। সেই জন্য। আপনারা কোন ডিপার্টমেন্টে? চেস্ট ডিপার্টমেন্টে। আপনাদের না, এটা পরে আমরা বলবো আপনাদের, আগে কথা বলি। কলিগ তো আমরা সবাই। সিসিটিভি রয়েছে ওই ফ্লোরের মধ্যে, কোনো সিসিটিভি? এটা দেখুন, আমি তো বেসিক্যালি মেন্টালি আমি খুব স্যাটার্ড এই মুহূর্তে, ঠিক আছে? তো আমি অতটা ভেবেচিন্তে দেখিনি, আমাকে এখানে ডাকলো, আমি এলাম। অবশ্যই এই ঘটনায় কি পদক্ষেপ করছে, কি তদন্ত হচ্ছে সেই দিকে আমাদের চোখ থাকবে। তবে এখন একটা ছোট্ট ব্রেক, তারপরে ফিরে আসছি।